আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি এই আমল এবং এই দোয়ার ধারা আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা যে মেন দোয়া, যে উদ্দেশ্যের আজকে ভিডিও, সেই উদ্দেশ্যটা আপনাদের বলি। সেটা হলো, যদি কোনো স্বামী অত্যাচারী হয়ে থাকে, যদি কারো স্বামী অত্যাচারী হয়ে থাকে, যে আপনাকে কোনো অপরাধ ছাড়াই আপনার উপর জুলুম করে, অত্যাচার করে, আপনার উপর অনেক মারধর করে, এরকম যদি হয়ে থাকে, তাহলে কোনো কিছুদিনের ভিতরে আপনি তার পরিবর্তন আনতে পারবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটি আমলের ধারা আপনি তার ভিতরে পরিবর্তন আনতে পারবেন। যত বড় অত্যাচারী স্বামী হোক না কেন আপনার, তার ভিতর অবশ্যই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন, তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পুরাতন যারা আছেন সকল ভাই এবং বোনকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো দোয়াটি কিভাবে আমল করবেন, কতবার পড়বেন, বিস্তারিত আমি বলে দিচ্ছি। দোয়াটি হলো, আপনি যে কোনো একদিন আপনি 7,000 বার, এই ছোট্ট একটি দোয়া, এটা 7,000 বার আপনার পড়তে হবে। একদিনে আপনার পড়তে হবে। আপনি সে পারেন ফজর নামাজে পড়ে এবং জোহরের নামাজে পড়ে, তসবিহ গুনে গুনে আপনি একদিনের ভিতরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই একদিনের ভিতরে আপনি এই 7,000 বার পড়ে যে কোনো খাদ্যদ্রব্যে, আপনি হতে পারে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার স্বামীকে খাওয়াতে পারেন, এবং আপনি যদি চান কোনো খাদ্যদ্রব্যে মিষ্টি হোক বা বিভিন্ন জিনিস হোক, সেগুলোতেও ফু দিয়ে আপনি তাকে খাওয়াতে পারেন। আর যদি আপনি পানিতে ফু দিয়ে খান, তাহলে ওই পানিটা বোতলে ফু দিয়ে, পরে ওই পানিটা আপনি বিভিন্ন পানির সাথে মিক্স করে, গ্লাসে হোক বা যে কোনো কিছুতে হোক, মিক্স করে এরপর আপনি তাকে খাওয়াতে পারেন। অতঃপর সেই পানির দ্বারা আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন, এবং তার ভিতরে যে অত্যাচার জিনিসটা আছে, আপনার প্রতি যে একটা নীল মহব্বত নাই, আপনাকে দেখলে তার ভালো লাগে না, এরকম যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ভিতরে শিফা দান করবেন, এবং সে আপনাকে আগের মতো বিবাহের পরে যেরকম করে ভালোবাসতো, ঠিক সেভাবে করে আপনাকে ভালোবাসবে। এই ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি হলো আল বাসিতু। এই ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি হলো ইয়া বাসিতু, আবার আল বাসিতু, এটাও পড়তে পারেন। ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, এভাবে করে আপনি 7,000 বার পাঠ করবেন। পাঠ করে যেই নিয়মে বললাম, ঠিক সেই নিয়মে আপনি যদি এটার আমল করেন, আপনার স্বামীর প্রতি যদি আমল করেন, তাহলে পরে অবশ্যই আপনার স্বামী ঠিক হয়ে যাবে এবং আপনাকে ভালোবাসবে অবশ্যই ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা এই সমস্যায় ভুগতেছেন, তারা এটার মাধ্যমে আপনার ফলাফল পাইতে পারেন। অনেক পরীক্ষিত তদবির এবং আমল অবশ্যই কাজ হবে।